নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সিঙ্গাড়া তৈরি। সিঙ্গাড়া কিভাবে তৈরি করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। মিষ্টি দোকানে কিভাবে সিঙ্গাড়া তৈরি হচ্ছে সেটাই আমি আজকের আপনাদেরকে বানানো দেখাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। দেখুন বন্ধুরা, আমি বাগানে চলে এসেছি। সিঙ্গাড়াতে একটু কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা তুলতে। তাই এই দেখুন আমাদের জামরুল গাছ। এবছর প্রথমেই আমাদের গাছে জামরুল হয়েছে। এই দেখুন কত সুন্দর, এটা মনে হচ্ছে সাদা জামরুল হবে। আর একটা গাছ আছে সেটাই জাম কালারের জামরুল হয়। এই দেখুন জামরুলগুলো কত সুন্দর ঝুলছে। এবছর প্রথমেই এই গাছটায় জামরুল ধরেছে। এই 4টে আর এই 3টে, মোট 7টা জামরুল হয়েছে এবছর এই গাছে। চলুন সিঙ্গাড়া বানানোটা আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন সিঙ্গাড়ার উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, কী কী নিয়েছি আমি সিঙ্গাড়া বানানোর জন্য। দেখুন নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি এখানে। আর পুরটা বানানোর জন্য নিয়েছি আলু, মটর, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর বাদাম। এটা ভাজা বাদাম, অনেকে কাঁচা বাদাম ভেজেও নিতে পারেন। আর নিয়েছি খাবার সোডা আর সাদা তেল। এবার আমি ময়দাটা ভালো করে মেখে নেব ময়ান দিয়ে। সিঙ্গাড়ার পুরটা বানানোর জন্য আলু কিন্তু এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি আমি। দেখুন আলুগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মটরটা আর আলুটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো আর ময়দাটা মাখাবো। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কালো জিরে, খাবার সোডা, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ময়ানের জন্য দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে। আর ময়ানটা বেশি করে দিতে হবে যাতে লুচির খাস্তা ভাবটা ভালো হয় সিঙ্গাড়ার। দিয়ে দিচ্ছি চিনি অল্প করে, দিয়ে ময়দাটা অল্প করে জল দিয়ে মেখে নেব আমি। দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার ময়দাটা আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে কড়াতে আমি মটর আর আলুটা সেদ্ধ করে নেবো পুরটা বানানোর জন্য। দেখুন মটরটা আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভালো করে এটা সেদ্ধ করে নেব। দেখুন আলুটা আর মটরটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি এটা। সিঙ্গাড়ার পুর বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, গোটা জিরে, ভালো করে এগুলো গরম করে নিতে হবে। আমি এটা নিরামিষি সিঙ্গাড়া বানাবো, অনেকে খেলে পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা শিলে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে। কড়ার মধ্যে তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তরকারিটা বসানোর জন্য আমি সরষের তেল ব্যবহার করেছি এখানে। আর দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা বাটা।
এবার সেদ্ধ করা আলু আর মটরটা ঢেলে দেবো এর মধ্যে। এক চামচ হলুদ দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ নুন, এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো। চাইলে অনেকে সিঙ্গাড়াটা পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারে, কিন্তু আমি আজকে নিরামিষই বানাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তরকারিটা একদম মাখা মাখা করতে হবে। মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে নিচ্ছি। এবার এই তরকারির মধ্যে ছড়িয়ে দেবো মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর যে ভাজা বাদাম নিয়েছিলাম সেইগুলো ছড়িয়ে দিচ্ছি। আর ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। সিঙ্গাড়ার পুর একদম রেডি হয়ে গেছে। উপর থেকে কাঁচা লঙ্কা কুচিগুলো ছড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেবো পুরটা দিয়ে। এবার সিঙ্গাড়ার লেচিগুলো কেটে নেব। সিঙ্গাড়ার পুরটা একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম মাখা মাখা করেছি। ময়দাটার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার, দিয়ে ময়দাটা আরেকবার ভালো করে মেখে নেব। দেখুন ময়দাটা কত নরম আর সফট হয়েছে। এবার এটা আমি লেচি কেটে নেব। দেখুন আমি সবকটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে গোল গোল করে আমি বেলে নেব বেলনায়। দেখুন আমি এবার লেচিটা বেলে নিচ্ছি। একদম লুচির মতো করেই বেলতে হবে। হালকা তেল দিয়ে আমি বেলে নিচ্ছি এগুলো। একদম পাতলা করে বেলে নিতে হবে। দেখুন একদম গোল করে বেলে নিয়েছি, দিয়ে চামচের পিছন দিয়ে আমি এটা কেটে নেব। তার মানে একটা একটা লেচিতে দুটো করে সিঙ্গাড়া হবে। দিয়ে আমি এবার এটা এরকমভাবে মুড়ে নেব। এটা যাতে ছেড়ে না যায় ওই জন্য আমি একটু জল হাত করে এটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে আলুর তরকারির যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। দেখুন এরকমভাবে সব তৈরি করে নেবো। আমি আবার একটা লেচি নিয়ে নিই, ঠিক একইভাবে বেলে নেব।
ঠিক একইভাবে চামচ দিয়ে আমি কেটে নেব। এরকমভাবে চারিদিকটা মুড়ে দিতে হবে। আর এক সাইড খোলা রাখতে হবে যাতে আলুর পুরটা এর ভেতরে দেয়া যায়। দেখুন আলুর পুরটা। আমি তরকারিটা একটু ঝাল ঝাল বানিয়েছি, কেউ যদি ঝাল কম খাবেন তা একটু ঝাল কম দেবেন, কারণ নিরামিষ সিঙ্গাড়া একটু ঝাল ঝালই ভালো লাগে। দেখুন এইভাবে আবার এটা বন্ধ করে দেবো। দেখুন সিঙ্গাড়াগুলো আমি সব বানিয়ে নিয়েছি। সব রেডি হয়ে গেছে। এবার কড়াই তেলটা দিয়ে কড়াটা গরম করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে সিঙ্গাড়াটা ছেড়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দেখছি, এখনো গরম হবে ভালো করে। খুব হালকা জলে এটা ভাজতে হবে। তেলটা প্রথমে গরম করে নিতে হবে ভালো করে, তারপর আস্তে আস্তে ভাজতে হবে। সিঙ্গাড়াটা ভাজার জন্য কিন্তু তেলটা একটু বেশি লাগবে, কারণ একদম ডুবো ডুবো তেলে এটা ভাজা হবে। দেখুন সিঙ্গাড়াটা একদম লাল লাল ভেজে নিয়েছি। একদম হালকা জলে ভাজতে হবে। এবার আমি তুলে নেব, দিয়ে বাকি সিঙ্গাড়াগুলো আবার তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন সিঙ্গাড়াগুলো একদম রেডি হয়ে গেছে। আর সিঙ্গাড়ার সঙ্গে দিয়েছি সস। এবার বাড়ির বাচ্চাদেরকে দেবো, ওরা খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো লাগবে। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর আমার পাশে থাকবেন।